যুক্তরাষ্ট্রের বাজারে নানা জটিলতা আর নতুন শুল্ক হার নির্ধারণ সত্ত্বেও বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে। জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসে প্রবৃদ্ধি হয়েছে 21.66%। বিশেষ করে কম দামের পোশাকের বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান ধরে রেখেছে। ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে 4.98 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আগের বছর ছিল 4 বিলিয়ন। জুলাই মাসেই এই প্রবৃদ্ধি ছিল 5%। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিজিএমইএ সহ সভাপতি রফিক চৌধুরী জানান, চীনের উপর মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে আরও প্রবৃদ্ধি সম্ভব। বাংলাদেশ মূলত কম মূল্যের টি শার্ট, পোলো, জগার ও স্লিপারের মাধ্যমে মার্কিন বাজার ধরে রেখেছে। বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম বলেন, এই পণ্যগুলোতে প্রতিযোগী দেশগুলো রফতানি করে না, তাই বাজার টিকে আছে। প্রতিযোগিতায় ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এগিয়ে। দেশটি রপ্তানি করেছে 9.59 বিলিয়ন ডলার, যা বাংলাদেশের দ্বিগুণ। তবে প্রবৃদ্ধির হারে বাংলাদেশই শীর্ষে। অন্যদিকে শুল্ক জটিলতায় যুক্তরাষ্ট্রে চীনের রফতানি কমেছে 21%। ভারতের অবস্থানও বাংলাদেশের পেছনে। বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। বছরে এই বাজারে রফতানি হয় প্রায় 8 থেকে 9 বিলিয়ন ডলার। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি হয়েছে 7.54 বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে বেশি। প্রবৃদ্ধি হয়েছে 13.79%। তবে এই বাজারে জটিলতা সবচেয়ে বেশি। ওটেক্সার তথ্য অনুযায়ী মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। তবে শুল্ক ও প্রশাসনিক জটিলতা রয়ে গেছে। ব্যবসায়ী নেতাদের মতে, শুল্ক, এনবিআর ও বন্দর সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করতে পারলে রফতানি আয় আরও বাড়বে, যা পুরো তৈরি পোশাক খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।